সাম্প্রতিক সময় তথাকথিত 197টি সংগঠন বিএনপির বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি থেকে অপসারণের জন্য দাবি জানিয়েছেন। অবশ্য এখন পর্যন্ত বিএনপির সকল পদ থেকে আগামী 3 মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। আমি এই সংগঠনগুলোকে তথাকথিত সংগঠন এই জন্যে বললাম, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে এই 197টি সংগঠনের 197টি কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় কি না। যদিও এই বীর মুক্তিযোদ্ধা তিনি সাম্প্রতিক সময় বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন। হ্যাঁ, ঠিক আছে, এই আপত্তিকর মন্তব্য করেছেন। কারো যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন, কেউ যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন, কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হতে পারে। কিন্তু কি করা হয়েছে দেখলাম যে তার বাড়ির সামনে একটা মপতন্ত্র কায়েম করা হয়েছে, যেটি স্পষ্ট সুপরিকল্পিত তাকে হত্যার উদ্দেশ্যে এই মপতন্ত্রটা কায়েম করা হয়েছে। তাকে তার বাড়ির সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়ে তাকে নিচে নামানোর আহ্বান জানাচ্ছে, অর্থাৎ তাকে নিচে নামিয়ে তাকে হত্যা করা হবে। এটি সুস্পষ্ট প্রমাণিত, কারণ এই ধরনের মপতন্ত্র কায়েম করে বেশ কিছু মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই ধরনের কিন্তু নজির ইতিমধ্যেই তৈরি হয়েছে এই গত 5 আগস্টের পর থেকে। অর্থাৎ আমি একটি সুস্পষ্ট আমি দেখতে পারি যে তার বিরুদ্ধে একটা সুপরিকল্পিত হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এবং সব থেকে অবাক করার বিষয় সেটি হচ্ছে যে এই বাহিরের থেকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের উস্কানিতেও তারা এই উস্কানির ফাঁদেও তারা পা দিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, আপনারা কি নিজের মগজকে অন্যের কাছে বর্গা দিয়েছেন? সেটি আমার কাছে মনে হচ্ছে। এখন এই বীর মুক্তিযোদ্ধা এই ফজলুর রহমান তিনি তার সংক্ষিপ্ত দু একটি যদি বলা যায়, তিনি হচ্ছেন যে বাংলাদেশের 1971 সালে তার নিজের জীবনকে বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে এই বাংলাদেশ উপহার দিয়েছেন। তিনি নিঃসন্দেহে আমার ব্যক্তিগতভাবে তিনি আমাদের একজন বীর সন্তান, একজন সূর্য সন্তান। এই সূর্য সন্তান তার কোনো অপমান অপদস্থ হোক, এটা আমরা কখনোই চাই না, এটি কখনোই কাম্য নয়। আমাদের এই দেশের তারা আমাদের মাথার মুকুট করে রাখবো, তাদেরকে আমরা সম্মানের সাথে দেখব, সেটাই স্বাভাবিক। তিনি যদি ভুল করে থাকে, অন্যায় করে থাকে, সেটি হচ্ছে আইনের আওতায় আসবে। কিন্তু তার বিরুদ্ধে মপতন্ত্র লিলিয়ে দেওয়া হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে। তো সর্বশেষে একটি কথাই বলবো, যারা হত্যার উদ্দেশ্যে সেখানে হাজির হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।